হ্যাঁ, মানিক ফ্লাইওভারে গতি 40, চালাচ্ছে 48। কিছু করার নাই, এই রাস্তায় যদি আমি 40-এ উঠি তাহলে আমাকে পিঁপড়ার মতন উঠতে হবে। আমি ভাই পিঁপড়ার মতন উঠতে পারব না। এই যে মাঝখানে যদি একটা ডিভাইডার দেওয়া যাচ্ছে, এটার জন্য আসলে এপাশে হচ্ছে রামপুরের একটা র্যাম্প, আর আমি চলে যাব সোজা, একদম সোজা 60 গতি। আমার গতি যা আছে তা তো চলে, এভাবে আমি আসলে বাড়িতে যেতে পারবো, কিন্তু কিছুক্ষণ পরে আসলে আমি এটার যে খারাপ দিক, আমার যে আরপিএম লক হয়ে যাচ্ছে, এটার খারাপ দিকটা আমি আসলে কিছুক্ষণ পরে আপনাদেরকে বুঝাতে পারবো। কারণ এখন না হয় এখানে গাড়ি ঘোড়া আছে, যার জন্য পরিস্থিতি। এই আমার চাকা হচ্ছিল বাউলি মারছে এই মাঝখানে, এত ফাঁকা থাকা উচিত তো না। হ্যাঁ, বামের এই রাস্তাটি হচ্ছে পদ্মা সেতু রোড। পদ্মা সেতুর এই রাস্তা ধরে একেবারে ফ্লাইওভারের টোল দিতে হবে 10 টাকা। আপনাদের সাথে তো শেয়ার করি না, আমি কিন্তু মাত্র 300 টাকার তেল ভরে সেই মাওনা থেকে এখন চলে আসছি পোস্তখোলা পর্যন্ত। এখনো আমার 1 দাগ তেল আছে। তেল থাকবো না কেন, কারণ হচ্ছে আমার তো 6000 আরপিএম এর উপরে উঠতেছে না। গাড়ি যে আমি টানবো, সেই টানার তো কোনো ওয়ে নেই। এই যে মনে হয় একটা খাইছি ধরা ভাই, জ্যাম তো বাইরে গেছে। এই জ্যাম পাড়ি দিয়া কিভাবে কি উঠবো? আগে এখান থেকে বাসে যেতাম। এই যে ঠিক পেপসি, মেট্রো ফুড, সাফারি এটি আছে, এখান থেকে আসলে বাসে উঠতাম। লম্বা সময় দাঁড়িয়ে থাকতাম, কোন বাসটি আগে যাবে সেই বাসটির জন্য দাঁড়িয়ে থাকতাম। আবার মাঝে মাঝে প্রথম দিকে যখন আসতাম তখন আসলে ভুল করে টিকিট কাটতাম।